প্রায় 12,000 বছর ঘুমিয়ে থাকার পর আবারও জেগে উঠেছে সেই দানবীয় বিশাল আগ্নেয়গিরি হাইলি গুব্বি, যেটা আফ্রিকার ইথিওপিয়ায় অবস্থিত। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় 800 কিলোমিটার উত্তরের আফার অঞ্চলের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অবস্থিত এই দানবীয় আগ্নেয়গিরিটার। এই আগ্নেয়গিরির ভিতর থেকে যেই পরিমাণ ছাই এবং লাভা বেরিয়ে আসছে, সেই ছাইগুলো প্রায় 15 কিলোমিটার উপর দিয়ে 5,000 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ইথিওপিয়ার অদূরে লোহিত সাগর পাড়ি দিয়ে ওমান, ইয়েমেন পাড়ি দিয়ে একেবারে ভারতের আকাশে পর্যন্ত চলে গিয়েছে এই আগ্নেয়গিরি থেকে উদ্গিরিত হওয়া ছাই। এবং ওই সমস্ত দেশে অনেকগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট তারা বাধ্য হয়েছে স্থগিত রাখতে, কারণ বিমানগুলো যে অ্যালটিটিউডে উঠবে, ঠিক সমস্ত গুলোই যেন ওই অঞ্চলের এই আগ্নেয়গিরির ছাই দ্বারা কভার হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ আরিয়ানা সোলদাতি বলেছেন যে একটা আগ্নেয়গিরি হোক 12 বছর, 12,000 বছর কিংবা 12 লক্ষ বছর, যতদিন পর্যন্ত সেই আগ্নেয়গিরিটার নিচের দিকে পৃথিবীর ভূ আলোড়ন এবং স্ট্রাকচারের কারণে ম্যাগমা তৈরি হতে থাকবে, ততদিন পর্যন্ত সম্ভাবনা থেকে যায় একদিন সে জেগে উঠবেই। এবং ঠিক একই ঘটনা ঘটেছে এই হাইলি গুব্বি আগ্নেয়গিরির ক্ষেত্রে। কারণ এই হাইলি গুব্বি আগ্নেয়গিরিটা তার উপরের দিক থেকে ঘুমিয়ে থাকলেও তার বুকের ভিতরে হাজার হাজার বছর ধরে জমা হয়েছে সেই সমস্ত ম্যাগমা তৈরি হতে 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 একটা সময় সেটা এতটাই বিকট শব্দে জেগে উঠেছে যে গোটা 5,000 কিলোমিটার জুড়ে এবং আকাশে প্রায় 15 কিলোমিটার উচ্চতা নিয়ে এক আতঙ্ক তৈরি করে ফেলেছে এই হাইলি গুব্বি। বিজ্ঞানীদের দেয়া তথ্য মতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই আগ্নেয়গিরিটা অবস্থান করছে পূর্ব আফ্রিকার রিফট জোনে। এই রিফট জোনটা হচ্ছে যেখানে আরব এবং আফ্রিকান প্লেট একজন আরেকজনের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর বলেছেন যে প্রতি বছর সেটা প্রায় 0.4 থেকে 0.6 সেন্টিমিটার গতিতে একজনের কাছ থেকে আরেকজন দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়ার ফলে মাঝখানের জায়গাটা কিছুটা পাতলা আবরণের মতো হয়ে গিয়েছে এবং সেই সুযোগেই এই যে ম্যাগমা তৈরি হচ্ছিল সেই হাইলি গুব্বির নিচে, সেইটা উদ্গিরিত হয় এক মহাশক্তি নিয়ে। এবং এই ফেনোমেনা থেকে এটাও ধারণা করা হচ্ছে যে যেহেতু আরাবিয়ান প্লেট থেকে আফ্রিকান প্লেটটা দূরে সরে যাচ্ছে, ফলে আফ্রিকা আবারও বিভক্ত হয়ে যাবে। একটা টুকরো আফ্রিকার ভিতর থেকে বেরিয়ে গিয়ে সেখানে তৈরি হতে পারে বিশাল এক সমুদ্র। পরিবর্তন হয়ে যেতে পারে এই পৃথিবীর জিওগ্রাফিক্যাল ম্যাপ, এবং সেটা হয়তো খুব বেশি দূরে নয়, হয়তোবা কিছু মিলিয়ন বছরের ভিতরেই এই ফেনোমেনাটা ঘটে যাবে। তবে ইথিওপিয়ান সরকারের দেয়া তথ্য মতে তেমন কোনো মানুষের হতাহত না হলেও এই হাইলি গুব্বির উদ্গীরণের কারণে ওখানকার এনভায়রনমেন্টের উপর এক বিরাট প্রভাব পড়েছে। সেখানকার ইকোসিস্টেম এবং প্রাণী জগতের খাদ্যাভ্যাস, তাদের বসবাস, টেম্পারেচার সবকিছুর ভিতরে এক বিরাট প্রভাব তৈরি করে প্রায় একটা ইন্টেন্স এনভায়রনমেন্টাল লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কেন ভূমিকম্প হয়।